হ্যালো স্টুডেন্টস, ভিডিওঅঙ্ক.com এ তোমাদের স্বাগত জানাই। এখন যে আমরা কোশ্চেনটা সলিউশন বার করব সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 3x² - 10x প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে m + 1 = 0 এই সমীকরণটির একটি বীজ অপর বীজের অন্যক হলে m = কত হবে, এটা আমাদের m এর ভ্যালুটা বার করতে হবে। তো আমরা ফার্স্টে সমীকরণটা লিখে নিতে পারি, সেটা হলো 3x² - 10x প্লাস m + 1 = 0। এই সমীকরণটার মুখে আমরা যদি যে জেনারেল আমাদের সমীকরণ রয়েছে দ্বিঘাত সমীকরণে, সেটা হচ্ছে ax² + bx + c = 0 এই ফর্মে লিখতে পারি, তাহলে আমরা দেখতে পাবো এই দুটো ইকুয়েশনের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পাবো এর মধ্যে এই ইকুয়েশনটাতে a হচ্ছে 3 বা 3, b হচ্ছে -10 আর c হচ্ছে m + 1। এটা আমরা খুব সহজেই বার করতে পারি। এবার আমাদের ধরে নিতে হবে বা মনে করতে হবে। তো আমরা মনে করি, লেট আস অ্যাজিউম যে প্রথম বীজটা হলো, প্রথম যে বীজ সেটা হচ্ছে আমাদের অ্যালফা আর সেকেন্ড বীজটা হলো আমাদের বিটা। তো এখানে কোশ্চেনে বলা আছে একটি বীজ অপর বীজের রেসিপ্রোকাল, দেয়ারফর অ্যালফা ইজ রেসিপ্রোকাল দিয়ে আমরা লিখতে পারি অ্যালফা = 1/β। এটা আমরা লিখতে পারি। অ্যালফা = 1/β। তো এখানে আমরা একটা দ্বিঘাত সমীকরণের প্রপার্টিজ ইউজ করতে পারি। দ্বিঘাত সমীকরণের একটা প্রপার্টিজ হচ্ছে, সেটা হচ্ছে অ্যালফা ইন্টু বিটা দ্যাট ইজ = c/a। অ্যালফা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের একটা বীজ আর বিটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের আর একটা বীজ। তো প্রপার্টিটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের দুটি বীজের গুণফল হবে এই c এর ভ্যালুটা বাই এই a এর ভ্যালুটা। তো এখানে আমাদের যে দুটো বীজ আছে সেখানে একটা হচ্ছে অ্যালফা, আবার বিটাকে আমরা 1/α লিখতে পারি, কারণ বিটা যদি অ্যালফা যদি 1/β হয় তা এটার মানে তো এটাও দাঁড়াতে পারে যে বিটা = 1/α। তো আমরা এখানে লিখতেই পারি অ্যালফা × 1/α দ্যাট ইজ = c এর ভ্যালু হচ্ছে m + 1/3। অর দিয়ে লিখতে পারি অ্যালফা যদি কেটে যায় তাহলে এখানে 1 পড়ে থাকছে, 1 = m + 1/3। অর আমরা লিখতে পারি যে m + 1 = 3। তো আমাদের m এর ভ্যালুটা হচ্ছে 3 - 1 দ্যাট ইজ = 2। তো দেয়ারফর আমাদের m = 2। এইটাই হচ্ছে আমাদের m এর ভ্যালু। এই প্রবলেমটার লিখিত সলিউশন PDF ফর্মে তোমরা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে। থ্যাংক ইউ।